আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল মাউন তাজওয়ীদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ক্লাসটা একটু ব্যতিক্রমী হবে আপনাদের কাছে। সেটা হলো কি, যে আমি প্রত্যেকটি আয়াত আপনাদের মস্ক করাবো, তারপরে প্রত্যেকটি আয়াতের ভিতরে, প্রত্যেকটি শব্দের ভিতরে যে নিয়ম কানুন আছে সেটা আপনাদের স্পেসিফিক ভাবে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن শোনা যায় না الرحيم আরাআইতাল্লাযী, সবাই একসাথে বলেন আরাআইতাল্লাযী, সবাই বলেন أرأيت তোর কিছু শোনা যাচ্ছে না। الذي ইউকাযযিবু বিদ্দীন। يكذب بالدين আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين তাহলে আমরা প্রথম আয়াতটি পড়লাম, ইনশাআল্লাহ মস্ক করলাম। এখন এই আয়াতের ভিতরে যে নিয়ম কানুন গুলো আছে সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখেন, হামজাটা শক্ত হবে, হামজা জবর আ, তারপরে র জবর র। র অক্ষরটা কি মোটা করে পড়বো, আ র, আ র, আ র, এভাবে পড়বো। হামজা ইয়া জবর আই, আই নরম করিয়া তাড়াতাড়ি পড়বো। কেন নরম করিয়া তাড়াতাড়ি পড়বো, এটাও তো বিষয়, তাই না? দেখেন, জবরের বামে জসমালা ওয়াও, এই যে আমি দেখাচ্ছি, জবরের বামে জসমালা ওয়াও বা জবরের বামে জসমালা ইয়া যদি হয়, নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, তারপরে দেখেন, তাহলে আমরা এটুকু একসাথে বলবো। আর এই, আর এই, তাল লাম জবর তাল, আর এই তাল, লাম জবর লা, আর এই তাল, আর এই তাল। এরপরে দেখেন, জাল ইয়াজের জি, এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, কেন টেনে পড়তে হবে সেটা বিষয়, তাই না? দেখেন, জবরের বামে খালি আলিফ মদের হরফ, তারপরে কি জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, এগুলো কি মদের হরফ। ঠিক আছে, মদের হরফে সর্বদা এক আলিফ টেনে পড়বেন। আর আরেকটা বিষয় আছে, যদি কোনো অক্ষরের উপরে খাড়া জবর থাকে, কি খাড়া জবর, তারপরে নিচেই খাড়া জের, আর উপরে উল্টা পেশ, এভাবে যদি থাকে তাহলেও এক আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মগুলো অবশ্যই আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে, মুখস্থ করবেন এটা। আরাআইতাল্লাযী, এভাবে পড়তে হবে। ইয়া পেশ ইউ, কাবজাল জবর কাজ, জাল জের জি, ইউকাযযি, বা পেশ বু, বু, ইউকাযযিবু। আরাআইতাল্লাযী ইউকাযযিবু। ওকে, দেখেন আমি কিভাবে পড়তেছি। প্রথমে একটা শব্দ বানান করলাম, এবার ওই শব্দটা কয়েকবার পড়লাম, তাই না? তারপরে আরো একটা শব্দ পড়লাম, বানান করলাম, এবার এই দুটো শব্দ আমরা একসাথে বারবার পড়লাম, তাই না? তারপরে আরো একটা শব্দ আমরা পড়লাম, সেটা কয়েকবার পড়ার পরে এবার এই তিনটে শব্দ একসাথে পড়েছি। তা আপনাদের কাজ হবে ঠিক এভাবে প্র্যাকটিস করা, ঠিক আছে? এভাবে যখন আপনাদের একাত হয়ে যাবে, সে একটা আরো কয়েকবার প্র্যাকটিস করে তারপরে সামনে আগাবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, আশা করি। তারপরে দেখেন, বাদালজের বিদ, দালিয়াজের দি, এক আলিফ টান হবে। কেন? এই যে জের এর বামে জসমলা ইয়া মদের হরফ আছে, এই জন্য। দেখেন, এই যে দেখেন, জের এর বামে জসমলা ইয়া মদের হরফ, তাই না? এই জন্য আমরা কি করব, আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। ঠিক আছে, কোন জায়গায় টেনে পড়বো বলেন তো? এই যে দালিয়াজের দি, এক আলিফ মদ। এরপরে দেখেন,
বিদ্দি নুনজের নি, বিদ্দিনি। এখানে কি আয়াতের শেষ? আপনি যেখানে আয়াতের শেষ হবে অথবা যেখানে আপনি ওয়াকফ করতে যাচ্ছেন সে জায়গায় শব্দের শেষ অক্ষরে কি আছে সেটা আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, দেখেন এখানে জের রয়েছে। একটা নিয়ম আছে ওয়াকফের নিয়ম বা থামার নিয়ম, সেটা কি? সেটা হলো যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, কি বললাম, খাড়া জবর, হ্যাঁ, আর মদের হরফ, মদের হরফ কি মনে আছে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে, পেশের বামে জজমালা ওয়াও, তারপরে গোলতা বাদে যদি দুই জবর থাকে শেষ অক্ষরে, হ্যাঁ, তাহলে কি করব? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা যে জায়গায় পড়তেছিলাম তাহলে আহ ওই যে বললাম না, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো, আর বাকি সকল জায়গায় কি করব? সাকিন করব। খাড়া জবর নাই এখানে, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, আছে কি? জের। তাহলে এখানে কি করতে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার এক আলিফ মদ না, এখানে এক আলিফ মদের পরের অক্ষরে যদি আপনার থামার কারণে বা ওয়াকফের কারণে সাকিন হয় শেষ অক্ষরে, তাহলে সেই জায়গায় এই যে তিন আলিফ টেনে পড়তে হবে। দি, আর নুনে সাকিন হলে কি হচ্ছে? দিন। أرأيت الذي يكذب بالدين। সবাই একসাথে বলুন। أرأيت الذي يكذب بالدين ওকে, মাশাআল্লাহ। এখন আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ এটা শুনবো। ওকে, আব্দুল সালাম ভাই আপনি প্রথমে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মাশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই। আব্দুল আজিজ ভাই। أرأيت الذي يكذب দেখেন بالدين আর এই, এই হামজা যে জায়গায় থাকবে হামজাটা শক্ত করে পড়বেন। এই বলেন এবার। أرأيت এই যে আপনার একটা الذي ভুল হয়েছে, দেখেন এখানে কি আরয় আছে? আ র, أرأيت এই, আ র, এই, ঠিক আছে ভাইয়া, yes okay বলেন। أرأيت এই যে আবারও ভুল। الذي এই أ- বিষয়টা আপনি মনে হয় একটু বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে আপনার, এমন হতে পারে। দেখেন আ র, এই, ঠিক আছে, আ র, এই, আর أرأيت আপনি পড়তেছেন কি? এই হামজাটা বাদ পড়ে যাচ্ছে, এটা হলো আপনার কবিরা গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, আ র, এই বলেন। أرأيت হ্যাঁ এবার হয়েছে। أرأيت এবার বলেন। أرأيت الذي يكذب بالدين আসমা আপু। ওকে, মাশাআল্লাহ আপু। আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। সবাই ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়বেন। فذلك الذي, সবাই একসাথে বলুন। فذلك الذي يدعو اليتيم। ওকে, দেখুন ফা জবর ফা, ফা, এই যে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লেগে হালকা বাতাস বের হবে, ফা, ঠিক আছে। জাল খাড়া জবর যা, খাড়া জবর খাড়া জের উল্টা পিছ থাকলে কি একালিপ টেনে পড়বেন। হ্যাঁ, লি, লামজের কি হবে? লি। ফাযালি, কাফ লাম জবর কাল, ফাযালিকাল, লাম জবর লা, ফাযালিকাল লা, জাল ইয়াজের জি, একালিপ টান হবে। ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু। দেখেন এই জায়গায় অনেকেরই ভুল হবে, এটা আমি জানি ভুল হবে। ইয়াদুল ইয়াতিম এমন বলতে পারেন, আইন রয়েছে এখানে কিন্তু। হ্যাঁ, ইয়াদু, ইয়াদু, অনেকে টান দিতে পারেন ইয়াদু, এটা টান দিলে কিন্তু ভুল হবে। এখানে কিন্তু টান নাই, এখানে কি দাল আইন পেশ দু, দু।
অর্থাৎ এই যে সোজাসুজি আমরা কথা বলতেছি হঠাৎ করে বেঁকে যাবে এরকম, হ্যাঁ, আমাদের আওয়াজটা। ইয়াদু, গলাটা চেপে উচ্চারণ করতে হবে। ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদু উল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের এক আলিফ টান, মিম জবর মা, ইয়াতিমা। এখানে দেখেন আয়াতের শেষ আমরা কি করব, এখানে খালা জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি করব, সাকিন দিয়ে পড়বো, ঠিক আছে। এবার এক আলিফ মদ নাই এখানে, তাইয়া জেরটি জেরের বামে জসম আলাইয়া, এক আলিফ মদের পরের অক্ষরে আমরা অক্ফ করতেছি, এজন্য কি সাকিন হচ্ছে, তাই আমরা কি করব, তাইয়া জেরটি এই জায়গায় তিন আলিফ টেনে পড়বো, ঠিক আছে। তাহলে পড়বো ইয়াতিম, এভাবে পড়বো। ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সবাই বলেন। فذلك الذي يدعو اليتيم সবাই একটু খেয়াল করেন। ইয়াদুউল ইয়াতীম। ওকে, মাশাআল্লাহ। এটি আপনাদের কাছে এখন ধরবো। প্রথমে বলবেন তারিকুজ্জামান ভাই। আবার বলেন। فذلك الذي يدعو اليتيم আবার বলেন। فذلك الذي يدعو اليتيم মানে আপনার জাস্ট এমন হচ্ছে ইয়াদু, কিন্তু আইনটা ওই যে আইনে একটা বাঁক আছে, একটা মানে এক কথায় উচ্চারণে গলাটা চেপে উচ্চারণ করতে হয়, এটা হচ্ছে يدعو ইয়াদুল। শোনেন اليتيم কি হচ্ছে, আমি একটু বলি আপনাকে। জি ইয়াদু এটা ঠিক আছে, তাই না, এই জায়গায় আইনটা এই যা ইয়াদু, আমি কি করতেছি আওয়াজটাকে হালকা একটু মনে হচ্ছে বাঁক মতো, তাই না। ইয়াদু, গলাটা চেপে উচ্চারণ করলে এমন শোনা যাবে। এরপরে দেখেন, এরপরে কি আইন লাম পেশ কি উল, আপনার এখানে উচ্চারণ হয়ে যাচ্ছে উল, এরকম হয়ে যাচ্ছে ইয়াদুল। ইয়াদুল বলেন এবার। يدعو জি, তারপর বলেন, বলেন ভাই আবার ইয়াতি আবার প্রথম থেকে বলবো বলেন। فذلك الذي يدعو اليتيم ওকে, মাশাআল্লাহ। এরপরে বলবেন আব্দুল আজিজ ভাই। فذلك الذي يدعو اليتيم আব্দুল সালাম ভাই বলেন। فذلك الذي يدعو اليتيم ওকে, মাশাআল্লাহ। আর কেউ বাকি নাই খুব সম্ভব এই আয়াতটি শোনার। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে আয়াতটি পড়বো। ওয়ালা ইয়াহুযু, সবাই এখন একসাথে বলেন। ولا يحض আলা তুআমিল মিসকিন। على المسكين ওকে, অজবর ওয়া, দুই ঠোঁট গোল হবে, হ্যাঁ। লাম আলিফ জবর লা, এই যে জবর এর বামে এই যে কি খালি আলিফ রয়েছে, আমরা এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। ওয়ালা, কেন টেনে পড়বো আমরা এখানে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে কি পড়েছিলাম মনে আছে, মদের হরফ কয়টি, তিনটি। কি কি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। দেখেন জবরের বামে খালি আলিফ রয়েছে ওই জায়গায়, তাই না। এর জন্য আমরা কি করে পড়বো, এর জন্য আমরা এক আলিফ টেনে পড়বো। ওয়ালা, ইয়া জবর ইয়া, হা জদ পেশ হুজ, জদ পেশ জু, ইয়া হুজু। এই হাটা কি করতে হবে, হাটা গলা থেকে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে, আর একটু গলাটা চেপে পড়তে হবে, হ্যাঁ। ওয়ালা ইয়াহুজ্জু, জদ পেশ জু, ওয়ালা ইয়াহুজ্জু। অনেকে বলতে পারেন ওয়ালা ইয়াহুদ্দু, একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু দদ না ডাইরেক্ট, মানে আপনি ওই যে দাল পেশ দু এমন উচ্চারণ করবেন, এটা কিন্তু তা না, হ্যাঁ, এটা হলো জদ। ওয়ালা ইয়াহুজ্জু। ওকে, তবে আপনারা দেখেন অনেকে বলতে পারেন যে মক্কা মদিনার যে ইমাম সাহেবরা তারা তো দোয়া মানে দু বলে, ওয়ালা ইয়াহুদ্দু। একটু আপনারা খেয়াল দিয়ে শুনবেন, আমার মনে হয় আসলে বুঝতে পারবেন। আর এই জদ অক্ষরের যে মাখরাজ রয়েছে, এই মাখরাজ থেকে সঠিকভাবে উচ্চারণ করলে আমি যেটা বলছি এরকমই হওয়ার কথা, ঠিক আছে।
ওয়ালা ইয়াহুজ্জু আইন সুরা আয় লাম খাড়া জবর লা এক আলিফ টান আলা খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ এক আলিফ টান হয় হ্যাঁ খাড়া জবর রয়েছে এক আলিফ টেনে পড়বেন ত জবর ত আইন আলিফ জবর আয় এক আলিফ টান জবরের বামে খালি আলিফ মদের হরফ মিম লামজের মিল তো মিল মিম সিনজের মিস কাপিয়াজের কি এক আলিফ টান নুনজের নি মিসকিনি আমরা দেখেন এ জায়গায় আয়াতে শেষ দেখতে পাচ্ছি এখানে ওয়াকফ করলে কি হবে শেষ অক্ষরে কি খাড়া জবর নাই মদের হরফ নাই গলতে বাদের দুই জবর নাই তাহলে কি করতে হবে সাকিন দিয়ে পড়তে হবে ঠিক আছে এবার এক আলিফ মদ দেখেন এই যে জেরের বামে কি জজমালা ইয়া এখানে এক আলিফ মদ না এক আলিফ মদ এর পরের অক্ষরে কি ওয়াকফের কারণে সাকিন হচ্ছে এই জায়গায় আমরা এজন্য কি করব তিন আলিফ টেনে পড়বো কাফিয়াজের কিতে ঠিক আছে তাহলে পড়বো মিসকিন ওকে সবাই এবার আমার সাথে পড়বেন হ্যাঁ ولا يحض على طعام المسكين সবাই বলেন ولا ولا يحض يحض على على طعام طعام المسكين المسكين ওকে মাশাআল্লাহ আমি এটি আপনাদের কাছে শুনবো এখন তাহলে প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই আপনি ولا يحض على طعم তো المسكين এক আলিফ টান আছে ভাইয়া طع- طع- طعام المسكين জি মাশাআল্লাহ ভাইয়া ওকে তারপরে বলবেন হলো আব্দুল আজিজ ভাই يحض ولا ولا يحض على طعام المسكين এখানে তিন আলিফ টান হয় না ভাইয়া مسكين ওকে মাশাআল্লাহ তারপরে তারিকুজ্জামান ভাই ولا يحض على طعام المسكين সবাই একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ পড়বেন আশা করি ফাওয়াইলুল লিল মুসাল্লিন সবাই একসাথে বলেন فويل للمصلين المصلين ওকে দেখেন ফা জবর ফা ওয়াও ইয়া জবর ওয়াই দেখেন ওয়াই এই যে জবরের বামে জসমালা ইয়া লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ফা ওয়াই লাম লাম দুই পেশ লুল এই যে তানবিনের পরে ইদগামে বাগুন্নার বেলাগুন্নার অক্ষর কয়টি দুইটি র আর লাম এই দুইটার একটা অক্ষর লাম আসছে এই জন্য কি করবো গুন্নাবাদে মিলিয়ে পড়বো লিল ফাওয়াইলুল লাম লামজের লিল মিম পেশ মু লিল মু সদলাম জবর সল লাম ইয়াজের লি এক আলিফ টান নুন জবর না লিল মুসাল্লিনা এখানে আয়াতের শেষ অক্ষ করলে কি শেষ অক্ষরে সাকিন হচ্ছে অক্ষরের নিয়ম অনুযায়ী ফাওয়াইলুল লিল মুসাল্লিন সবাই বলেন فويل للمصلين ওকে মাশাআল্লাহ আপনাদের কাছে জিজ্ঞাসা করবো এখন আব্দুল সালাম ভাই বলেন فويل للمصلين আব্দুল আজিজ ভাই فويل للمصلين তারিকুজ্জামান ভাই ويل للمصلين মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওকে আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করছেন এভাবে মনোযোগ সহকারে ক্লাস করলে আমারও খুব ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ আর যেখানে বুঝবেন না সাথে সাথে আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ দেখেন আল্লাযীনা হুম সবাই একসাথে বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ বলেন الذين هم আন সালাতিহিম عن صلاتهم সাহুন ساهون ওকে এবার এখানে একটা জিনিস খেয়াল করেন হ্যাঁ আমি পড়ছি এই যে আলিফে কোনো অক্ষর ইয়ে আছে হরকত আছে নাই যদি তার পরের অক্ষর লাম থাকে তাহলে এই যে আলিফে কি ধরে নিতে হবে জবর ধরে নিতে হবে হ্যাঁ হামজা লাম জবর আল্লাম জবর আল্লাহ জাল ইয়াজের জি এক আলিফটা নুন জবর না আল্লাযীনা হামিম পেশ হুম কোনো গুণা হবে না মিম সেকেন্ডের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে হুম
আইন নুন জবর আইন, ইকফা গুন্না। দেখেন ইকফা গুন্না বা নাকের বাসিতে নিয়ে গুন্না কেন করতে হবে মনে রাখবেন, নুন সেকেন্ড বা তানবিনের পরে ইকফার অক্ষর কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, র, ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর বললাম, এই 15টা অক্ষরের একটা অক্ষরে দেখেন এখানে সদ আসছে। এই জন্য আমরা কি করব, নাকের বাসিতে নিয়ে গোপন ক্রিয়া গুন্না করে পড়বো, ঠিক আছে? আইন সদ জবর স, লাম আলিফ জবর লা, এক আলিফ টান, তা জের তি, হা মিম জের হিম, সালাতিহিম, সিন আলিফ জবর সা, এক আলিফ টান, হা ওয়া পেশ হু, এক আলিফ টান, নুন জবর না, সাহুনা। অক্ষ করলে নুন অক্ষর সাকিন হবে, আর এজন্য কি করব আমরা এই জায়গায় 3 আলিফ টেনে পড়বো, ঠিক আছে? সাহুন, এভাবে পড়বো। তাহলে আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। الذين هم عن صلاتهم ساهون। সবাই বলেন الذين هم الذين عن هم صلاتهم عن ساهون ওকে, আমি ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে এটা ধরবো ইনশাআল্লাহ। প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই, বলেন। الذين هم يوعون এটা না, এই এখানে কি জায়গা এখানে থেকে। আসছেন হুজুর? এখানে তো এটা আসেননি। আচ্ছা, এখান থেকে হবে। الذين هم عن এই যে এখানে صلاتهم ভুল হয়েছে, আং عن এমন শোনা গেছে, আং আং الذين هم عن হচ্ছে না। صلاتهم দেখেন আমি আপনাদের একটা জিনিস বলি, হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না। আমি যখন যে শব্দটাই বলবো যে আপনার এই জায়গায় সমস্যা, ওই শব্দটা কয়েকবার উচ্চারণ করবেন, হ্যাঁ। عن যদি ওভাবে উচ্চারণ না করেন তাহলে ওই প্রথম থেকে পড়তে পড়তে এই পর্যন্ত আসলে না, মনে থাকে না, ঠিক আছে? এজন্য একটু অবশ্যই একটু সবাই আমার কথাটা একটু শুনবেন আশা করি। জি ভাই বলেন এবার, এই শব্দটা আপনার সমস্যা হচ্ছে, বলেন। عن দেখেন عن আং একটা বিষয় আছে, আরেকটা হলো কি আং। আমি এখানে একটু লিখে দেখাই বিষয়টা। عن দেখেন عن একটা হলো কি হামজা নুন জবর আং, হ্যাঁ, আর একটা হলো আইন নুন জবর আং, ঠিক আছে? এখন এই জায়গায় আইনটা কি গলাটা চেপে উচ্চারণ করতে হবে, আং 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 عن আইন। عن একটু খেয়াল করেন, আইন, এই যে আইনটা পড়তে যে আমরা কি গলাটা চেপে পড়তেছি না, এইরকম আমাদের এখানে আইনটা উচ্চারণের সময় আইন নুন জবর আং এরকম উচ্চারণ عن করতে عن হবে। الذين هم الذين هم عن صلاتهم ساهون মাশাআল্লাহ, তারপরে আব্দুল আজিজ ভাই। عن الذين هم আবার عن বলেন। عن الذين هم عن আং صلاتهم ساهون عن আন না, عن আং عن عن বলেন। عن صلاتهم ساهون তারিকুজ্জামান ভাই। الذين هم عن আবার বলেন। صلاتهم الذين هم عن صلاتهم ساهون শুধু এটা উচ্চারণ করেন। আং আং ওকে, আইন এবার হয়েছে। ওকে মাশাআল্লাহ ভাইয়া। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। الذين هم يراءون। সবাই বলেন। الذين هم يراءون দেখেন الذين এখানে আপনাদের একটা জিনিস ভুল هم হচ্ছে, হ্যাঁ। আল্লাযীনা, এখানে এক আলিফ টান আছে, আর এখানে গুণনা নাই। এই যে র, এখানে 4 আলিফ টান আছে, আর এখানে আমরা কি 3 আলিফ টেনে পড়বো। আল্লাযীনা হুম ইউরাউন। সবাই আবার বলুন। الذين هم يراءون মাশাআল্লাহ। ওকে দেখুন,
আলিফে কোনো কিছু নাই, আমরা কি করব, যেহেতু তারপরে অক্ষর লাম, আমরা জবরধ্বনি পড়বো, ঠিক আছে। তারপরে দেখেন জালিয়াজের জি, এখানে এক লিপ টান হবে, ঠিক আছে। তারপরে দেখেন নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র লিপ জবর র, চার লিপ টান। আর রটা মোটা করে পড়তে হবে, অনেকে বলতে পারেন র জবর রা, এটা বললে ভুল হবে, হ্যাঁ। হামজা অপেশ ও, এক লিপ টান, নুন জবর না, ও না। আমরা অক্ষ করলে কি হবে, নুন অক্ষর অক্ষের নিয়মে সাকিন হবে। তাহলে পড়বো ইউরাউন, এভাবে পড়বো, ঠিক আছে। আল্লাযীনা হুম ইউরাউন, সবাই একসাথে বলেন। الذين 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 هم يراءون ওকে, মাশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছে এটি ধরবো। প্রথমে বলবেন তারিকুজ্জামান ভাই। الذين هم يراءون আজিজ ভাই। ال- জি আজিজ ভাই, আবার বলেন। الذين هم يراءون ইউর, এখানে চার লিপ টান আছে ভাইয়া, ইউরা يراءون হয়ে গেছে, ইউর। يراءون মাশাআল্লাহ। তারপরে বলবেন আব্দুল সালাম ভাই। الذين هم يراءون মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন ইনশাআল্লাহ আমরা তারপরে পড়বো ওয়ায়ামনাউনাল মাউন, সবাই ইনশাআল্লাহ একসাথে বলবেন। ওকে, খেয়াল করেন, অ জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ওয়া পেশ উ, এক লিপ টান, ওয়ায়ামনাউ, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, মিম আলিফ জবর মা, এক লিপ টান, আইন ওয়া পেশ উ, এক লিপ টান, ওয়ায়ামনাউনাল মা, আইন ওয়া পেশ কি উ, উ, গলাটা কি চেপে পড়বেন, হ্যাঁ। নুন জবর না, মাউনা, অক্ষ করলে তিন আলিফ টেনে পড়বো আমরা, আর এই জায়গায় সাকিন হচ্ছে, ঠিক আছে, অক্ষের কারণে। ওয়ায়ামনাউনাল মাউন, সবাই একসাথে বলুন। ويمنعون ওকে, মাশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই বলেন। আব্দুল সালাম ভাই বলেন। ويمنعون الماعون তারপরে তারিকুজ্জামান ভাই বলেন। ويمنعون الماعون আব্দুল আজিজ ভাই শুনতে পাচ্ছেন আপনি? Yes. বলেন এবার। ويمنعون আবার বলেন, দেখে দেখে বলেন ভাই প্লিজ। ويمنعون الماعون মাউন, ويمنعون প্লিজ الماعون ভাই, আপনি একটা জিনিস আপনার হচ্ছে, হ্যাঁ, সেটা কি জানেন? আমি যে শব্দে বলতেছি আপনারা অনেকে এই কাজটা করতেছেন, যে শব্দ বলতেছি আপনার এখানে সমস্যা, আপনি এটা বলেন আবার। আপনারা ওই শুরু থেকে শুরু পড়ে আসতেছেন, এতে কি হচ্ছে, আপনাদের কনসেন্ট্রেটটা আপনাদের কি ব্রেক হচ্ছে, ঠিক আছে, মনোযোগটা আপনাদের ব্যাঘাত ঘটছে। দয়া করে এই কাজটা না করে আমি যে শব্দ বলবো আপনারা ওই শব্দটা পড়বেন, হ্যাঁ। এতে করে কি হবে, আপনাদের জন্য ভালো হবে। আর আমি যেটা পড়াবো শুধুমাত্র সেটা পড়েন, এর বাইরে পড়েন না। এর বাইরে পড়লে কি হবে, ওই টাইপ সমস্যা হবে, কনসেন্ট্রেটটা আপনাদের ব্রেক হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না আপনি কোনটা আপনার সমস্যা হচ্ছিল। ওকে ভাই, আপনি এবার একটু বলেন ইনশাল্লাহ। আপনি শুনতে আমি একবার পাচ্ছেন তো বলবো। আমাকে? জি বলেন। ويمنعون الماعون এই যে মাউন এমন বলেছেন, কিন্তু এখানে এই যে জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান আছে, আপনি এক আলিফ টান দেন নাই, তাহলে কি হবে, মাউন, বলেন। এই যে মাউন মাউন, মা,
এই টানকে এরকম টান দিতে হবে কি, মা মাউন। মাউন আবার বলেন তো ভাইয়া। মাউন ওকে, মাশাআল্লাহ। এবার শুরু থেকে বলেন এবার এটা। ওয়া ওয়া ইয়ামনাউনাল এই যে মাউন মাউন, দেখছেন এখানে আবারও এসে ভুল হয়ে গেল, তাই না? মা মাউন ওকে, মাউন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা ইনশাআল্লাহ কি করলাম, এই সূরাতুল মাউন তাজবিদ সহকারে শিখে ফেললাম, তাই না? এখন আমরা এই সূরাতুল মাউন সবাই একসাথে আরেকবার মশক করব, আর আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। তাহলে চলুন আমরা আমাদের সূরাতুল মাউনটি আরেকবার মশক করি। সবাই আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ, অর্থাৎ আমার পড়ার পরেই পড়বেন। ঠিক আছে, সবাইকে আমি আগের থেকে আনমিউট করছি, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا ولا يحض يحض على على طعام طعام المسكين المسكين فويل للمصلين فويل فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون صدق الله العظيم। ওকে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করব আপনারা এই সূরাটি বারবার প্র্যাকটিস করবেন আর অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা সবাই নিরাপদে থাকুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের দ্বারা, একটি লাইকের দ্বারা, একটি কমেন্টের দ্বারা অন্য আরো 10 জন ভাই অথবা বোনের কাছে ভিডিওটি চলে যায়। ঠিক আছে, এতে কি হবে, আপনার ওই লাইক, কমেন্ট এবং শেয়ারের দ্বারা আপনি কিন্তু সব পেয়ে যাবেন। আর শেয়ার করলে তো অবশ্যই পাবেন। সে কোরআন শিখুক আর নাই শিখুক, শেয়ারের দ্বারা আপনি অবশ্যই কি করবেন, সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।